ফিলিপের শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং আরেকজন মানব পাচারকে নিয়ে এসে 2-2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে 39 বিজিবির বারোমারি ক্যাম্পে নিয়ে আসি এবং বারোমারি ক্যাম্পে আনার পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত আমরা ক্যাম্পেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমি নিজেও জিজ্ঞাসাবাদ করেছি, ওইখানে অন্য গোয়েন্দা সংস্থার লোক ছিল, তারাও জিজ্ঞাসাবাদ করেছে, পুলিশের সদস্যরা ছিল, তারাও জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সেরকম কোনো তথ্য আমরা তাদের কাছে বের করতে পারছিলাম না। ওই তথ্যটুকু ছাড়া যে তার স্ত্রী যে তার স্বামীকে বলে দিয়েছে যে আমরা চলে এসেছি, স্বামী কোথায় আছে তাকে জানাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ বারবার একই তথ্য উঠে আসছে যে ফিলিপের কাছে তার সম্ভাবনা বেশি। আমাদের কাছে যে তথ্যটা যেটা আসছিল শনিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সোর্সের পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল যে এই গুলিবর্ষণকারী যে আছে সে নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে, বারোমারি এলাকাতে। তো সেভাবে আসলে অপারেশনটা প্ল্যান করা হয়েছিল। মূল অপারেশনটা প্ল্যান ছিল এরকম যে ঢাকা থেকে যে টিমটা আসছে আর আমরা দুজন মিলে একসাথেই নালিতাবাড়িতে অপারেশন করব। পরবর্তীতে এটা সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি যে টিমটা ভাগ হয়ে পুলিশ করবে হালুয়াঘাটে আর পুলিশ বিজিবি মিলে আরেকটা করবে হচ্ছে নালিতাবাড়িতে, এবং দুইটা অপারেশন একই সাথে লঞ্চ করা হবে সোদের সন্দেহভাজন যারা আছে তারা যেন নিজেরা নিজের তথ্য পাচার করে দিতে না পারে যে অপারেশন হয়েছে, পুলিশ আসছে, বিজিবি আসছে। যাই হোক, আমরা